আনিকা মেয়েকে হেসে কিছু বলতে যাবে এমন সময় গাড়ির হর্নের আওয়াজ পেয়ে সামনে তাকাতেই দেখে আয়ান গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আনিকা মুচকি হেসে বলে, আসি ভাইয়া, আমার ভাইয়া চলে এসেছে। সিনিয়র ছেলেটি মাথা নেড়ে সাইড দেয় আনিকাকে চলে যেতে। আনিকা চলে যেতেই সিনিয়র ছেলেটি আয়ানের কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আয়ান মাথা নেড়ে হ্যাঁ বোঝায়, তারপর বলে, আপনি কে? আমি অনিকার সিনিয়র। আপনি তো অনিকার ভাই, আপনার নাম্বারটা একটু দিবেন, ভাইয়া দরকার ছিল। আয়ান আনিকার দিকে অদ্ভুতভাবে তাকায়, যেন এখনই গিলে ফেলবে। স্বামীকে কেউ ভাই পরিচয় করায়? ভাইয়া নাম্বারটা। আয়ানও তাড়াতে থাকার কারণে নিজের ফোন নাম্বারটা ছেলেটিকে দিয়ে চলে যায়। আয়ান গাড়ি চালাতে চালাতে আনিকাকে জিজ্ঞাসা করে, ছেলেটির সাথে তোর কি কথা বলছিল? ওই ফাহাদ ভাইয়া, উনি তো আমার প্রশংসা করেছিলেন। আমার নাকি আজকে হিজাবে অনেক বেশি সুন্দর লাগছে। আয়ানের চোয়াল শক্ত হয়ে আসে, আনিকার ওপর রাগ ওঠে। তারপরও আজকে শুভ কাজ আছে বলে আনিকাকে শান্ত ও গম্ভীর স্বরে বলে, তোকে না বলেছি ছেলেদের থেকে দূরে থাকবি? আমি তো দূরেই ছিলাম, তুমি তো আসতে দেরি করলে ভাইয়া, তাই তো ফাহাদ ভাইয়া সুযোগ পেয়েছে। আয়ান আনিকাকে এক ধমক দিয়ে বলে, বিয়াদব, আমি তোর কি লাগি? ভাইয়া লাগে। আয়ান হঠাৎ গাড়ি থামিয়ে রেগে বলে, গেট আউট, বের হ তুই আমার গাড়ি থেকে। আজ যদি তুই আমার সামনে পড়িস তোর ডানা ভাঙবো আগে, আই সয়ার। আনিকা ভয় বাইরে তাকিয়ে দেখে বাড়ি চলে এসেছে, তাই গাড়ি থেকে বের হয়ে দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। যাওয়ার সময় আয়ানকে ভেঙচি কাটতে ভোলে না। আয়ান চোখে বুঝে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। আরিয়ানকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আনিকা এসেই এই খবর শুনে অনেক অবাক হয়েছিল। আনিকাও সুন্দর বেবি পিঙ্ক কালার শাড়ি পরেছে, কোমর অবধি চুলগুলো ছেড়ে দেওয়া মাঝে সিঁথি করা। খুব সাধারণ সাজ আনিকার, আইলাইনার পিঙ্ক, লিপস্টিক আর নাকে ডায়মন্ডের সাদা ছোট নাকফুল, হাতে শাশুড়ির দেওয়া ছোট স্বর্ণের চুড়ি। একদম বউ বউ লাগছে, নজর কাড়ার মতো সুন্দর করে সেজেছে। বিদিশাহ শাড়ি পরেছে, সাথে হিজাব ওনার মতো করে দেওয়া। আরিয়ানা মুখ ঘোমটার আড়ালে ড্রয়িং রুমে বসে আছে, মুখ তার লাল ওয়েস্টার্ন ড্রেস পরা। তাবা মায়া কায়া সবাই একসাথে খেয়েছে। আনিকা সোফার পেছনে বিদিশাকে ধরে দাঁড়িয়ে আছে। আকাশের মা বাবা সবাই বিপরীত পাশে বসে আছে। আয়মান আর আয়ান গেছে কাজীকে নিয়ে আসতে। কাজী আসতেই কাজীকে জায়গা করে দেওয়া হয় বসার জন্য। কাজী পেছনে আয়ান দাঁড়ায়, আয়মান গিয়ে বিদিশার পাশে দাঁড়ায়। আনিকা বিদিশাকে ছেড়ে আসিফের পাশে গিয়ে বসে চেয়ার টেনে। আয়ান আনিকাকে এমন বউ বউ রূপে দেখে থমকে যায়, হার্টবিট ফাস্ট হতে থাকে। আজ যেন নতুন রূপে আনিকাকে দেখছে, একদম অন্যরকম সৌন্দর্য ছড়ছে আনিকার থেকে। আয়ানের ধ্যান ভাঙে কাজীর কবুল বলা শব্দে। আকাশ আর আরিয়ানার বিয়ে সম্পন্ন হয়েছে। খাওয়া দাওয়া পর্ব শেষে বাকিরা চলে গেছে। আকাশ থাকবে। আরিয়ানাকে আরিয়ানার ঘরে দিয়ে দাদি আর বিদিশা বের হয়ে আসে। দাদি তো এমন এমন কথা বলেছে যার ফলে আরিয়ানার লজ্জায় মাথা তুলতে পারছে না। আনিকা ঘরে এসে দেখে ঘর অন্ধকার করা। আনিকা একটু ভয় পায়, এমনভাবে তো ঘর অন্ধকার করে রাখা হয় না। আনিকা লাইট জ্বালিয়ে ঘরে ঢোকে। হাতের মোবাইল বিছানায় রেখে আনিকা গুনগুন করে গান গাইতে গাইতে আলমিরা থেকে রাতের ড্রেস নামায়। আয়ান ঘরে ঢুকে দরজা রাখায়। আয়ানের দুই চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে কোনো বিষয়ে রেগে আছে। আয়ান রেগে ফোন বিছানায় আছাড় মারে। আনিকা হঠাৎ আয়ানের অগ্নিরূপ দেখে ভয় পেয়ে যায়। আনিকা ভয়ে ভয়ে আয়ানের কাছে এগিয়ে এসে বলে, আয়ান ভাই, কি হয়েছে আপনার? আয়ানের কাটা গায়ে যেন নুনের ছিটা পড়েছে। আয়ান রাগে আনিকার কোমর ধরে আনিকার ঠোঁট নিজের ঠোঁটে ডুবিয়ে দেয়। আনিকা যেন হতভম্ব হয়ে গেছে, ঠাহুর করতে পারছে না কি হচ্ছে। শাড়ির আঁচল নিচে পড়ে আছে, আয়ানের হাত অবাধ্যভাবে নড়াচড়া করছে। আনিকা থরথর করে কেঁপে ওঠে। হঠাৎ শ্বাস নিতে না পারায় আনিকা কাঁপা কাঁপা হাতে আয়ান থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আয়ানের শক্তির কাছে আনিকা যেন পেরেই উঠতে পারছে না। আনিকার নড়াচড়া বিরক্ত হয়ে আয়ান আনিকার ঠোঁটে বাইট দিয়ে ছেড়ে দেয়। ছাড়া পেতেই আনিকা হু হু করে কান্না করে দেয়, আঁচল তুলে নিজেকে ঠেকে নেয়। আয়ান রাগে নিজের মাথার চুল টেনে বসে বলে, এটা তোর শাস্তি, তোর ভাই লাগি আমি।
আজ থেকে কারো কাছে ভাই পরিচয় দেওয়ার আগে আজকের ডোজটার কথা মনে রাখবি। যদি মনে না থাকে এর থেকেও বড় ডোজ কিভাবে দিতে হয় আমার জানা আছে। আমি আবার কি করেছি? কি করিস নি তুই? তোর ফাহাদ ভাই আমায় তোর ভাই ভেবে বিয়ের প্রস্তাব দিছে। তুই তো এখন মহা খুশি। যা গিয়ে বিয়ে করে নি তোর নায়ককে। আনিকা কান্না করতে করতে, আমি কি বলেছি বিয়ের প্রস্তাব দিতে? হ্যাঁ, তুই বলবি কেন? তুই এমন ইঙ্গিত দেস কেন যেন তোকে দেখে মনে হয় তুই অবিবাহিত? আমি আবার কখন বললাম এই কথা? তাহলে কাল থেকে এমনভাবে চলবি যেন তোকে দেখে মনে হয় তুই বিবাহিত। আর তুই যদি ভুলে যাস তুই বিবাহিত, তাহলে আমি তোকে মনে করিয়ে দিব। আনিকা নাক টেনে কান্না করতে করতে বলে, আয়ান ভাই, তুমি কাজটা একদম ঠিক করনি। তোকে আদর করলাম, স্বামী আদর ভালো লাগে না তোর? কেমন মেয়ে তুই? আদর তুই মেয়ে তো? আনিকা আবার রেগে গিয়ে আয়ানের চুল মুঠো করে ধরে টেনে বলে, বেয়াদব শয়তান, তুই অন্যায় করে এখন আমার উপর আঙ্গুল তুলিস, তাই না? আয়ান আনিকার হাত ধরে ছাড়াতে চায়, কিন্তু আনিকার সাথে পারছে না। তাই আয়ান আনিকার কোমর জড়িয়ে বিছানায় ফেলে আনিকার ঘাড়ে মুখ গুজে দেয়। আনিকা স্তব্ধ হয়ে যায়। আনিকা এবার কাঁপতে শুরু করে। আয়ান বুঝতে পেরে নিজের অর্ধেক ভর আনিকার ওপর দিয়ে মুচকি হেসে আনিকার কাঁধেই ছোট ছোট চুমু দেয়। আনিকা শিউরে উঠে চোখ খিচে বন্ধ করে আয়ানের কাঁধের শার্ট খামছে ধরে। আয়ান মুখ তুলে আনিকার কম্পনরত দেহ আর ঠোঁট স্নিগ্ধ মুখখানায় বউ বউ রূপ দেখে নিজেই যেন অন্য দুনিয়ায় চলে যায়। আয়ান এগিয়ে গিয়ে আনিকার কম্পনরত ঠোঁটে হালকা করে দুটো চুমু খায়। আনিকা যেন আরও কেঁপে ওঠে। আয়ান নিজেকে সামলাতে না পেরে আবারও আনিকার ঠোঁট নিজের দখলে নিয়ে যায়। মিনিট 10 পর ছাড়তে আয়ান আনিকার সাথে কপালে কপাল ঠেকিয়ে দুজন শ্বাস নিতে থাকে। আনিকার চোখ বন্ধ। আয়ান আনিকার কাঁধে মুখ গুজে বলে, আজকে এভাবেই ঘুমোতে দে, অনেক ক্লান্ত লাগছে, সারাদিন অনেক ধকল গেছে। আনিকাও আর কিছু বলে না, লজ্জায় এখনো চোখ খোলেনি। ওইভাবেই দুজন ঘুমের দেশে পাড়ি জমায়। দেখতে দেখতে 1 মাস পার হয়েছে। বিদিশা আর আরিয়ানার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। রাফা আর রাজীবের সন্তানের নাম রাখা হয় রাকিব। রাকিবের 1 মাস চলছে। সুযোগ পেলেই আনিকা, আরিয়ানা, বিদিশা দেখতে যায় রাকিবকে। সবার আদরের ছেলে। আরমানও অনেক আদর করে এই ছোট্ট ছেলেটাকে। রাকিবকে কোলে নিলে এক অদ্ভুত অনুভূতি হয় তার মাঝে, সুখের নীর, যেন এখন আনন্দের বন্যা। সবাই এই ছোট রাকিবকে নিয়েই ব্যস্ত। শরীফুল ইসলাম যেন সবচেয়ে বেশি খুশি। এই বয়সে একটা খেলার সাথী পেয়েছে বলে কথা। এই 1 মাস আনিকা আয়ানের সম্পর্ক আগের মতোই ঝগড়া খুনসুটির মধ্যেই চলছে। ওই রাতের পর আনিকা আয়ানের সামনে আসেনি 13 দিন। আয়ান অবশ্য নানা কাজে ব্যস্ততার মাঝেই আনিকার খবর রেখেছে। আয়ানেরও কয়েকদিন পর বিদেশ যেতে হবে, তাই নানা কাজে ব্যস্ত অনেক। আরমান বিদিশার প্রতি দিন দিন অনেক যত্নশীল হচ্ছে। এরই মধ্যে আসিফ আর রিনির যুগলটাই খাপ ছাড়া হয়ে গেছে। রাকিবের আগেকার দিন আসিফের সাথে রিনির শেষ দেখা হয়েছিল, তারপর আর কথা হয়নি, এমনকি মেসেজও কথা হয়নি দুজনের। আসিফের কাছে রিনির ফেসবুক আইডি থাকলেও রিনি আজ প্রায় 20 থেকে 25 দিন ধরে মোবাইল ব্যবহার করতে পারছে না। আনিকার সাথেও কোনো কথা হয় না রিনির। এই কয়েকদিন ধরে আসিফ ডিপ্রেশনে ভুগছে। রিনির সাথে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু রিনি কথা বলেনি। বিদিশার সাথে ভালো মতো জিজ্ঞাসা করে ফোন রেখে দেয়। বিদিশা তার খালামণিকে জিজ্ঞাসা করেছিল রিনির কি হয়েছে। কিছু হয়নি, এমনি হয়তো ভালো লাগছে না বলে কথা কাটিয়ে নিত। এরই মধ্যে আকাশ, আরিয়ানা, আনিকা আর আয়ানের বিয়ের অনুষ্ঠানের তারিখ পড়েছে 5 দিন পর। আয়ান আর আইমানের ওপর পড়েছে সবার কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। বাড়ির কর্তাদের ওপর অনুষ্ঠানের বাজার সদাইয়ের দায়িত্ব। গিন্নিরা নানা ধরনের পিঠা বানানোতে ব্যস্ত। আনিকা হয়তো এই বাড়িতেই থাকবে, কিন্তু আরেক মেয়ে তো ঠিকই বিদায় দিতে হবে। বিদিশাকে দেখে রাখার দায়িত্ব আরিয়ানা আর আনিকার ওপর দিয়ে আইমান নিজ ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আবার মিনিট খানেক পর পর ফোন দিয়ে বিদিশার খোঁজ নেয়। ধীরে ধীরে চৌধুরী নিবাসের কাছের মেহমানে ভরপুর হতে থাকে। সকল আনন্দের মাঝেও যেন একজনের মনে কোনো আনন্দ ধরা দিচ্ছে না। কেউ কাউকে মন থেকে ভালোবাসতে সত্যি তার হঠাৎ করে সব স্থান থেকে তার অনুপস্থিতি বড্ড পীড়া দেয়। হঠাৎ করে আসিফের সাথে রিনির মাঝে দূরত্ব আসিফ মেনে নিতে পারছে না। আকাশও নিজের বাড়িতে ব্যস্ত সময় পার করছে। আকাশদের বাড়িতে আকাশই একমাত্র চেনে।
বিয়ে বাড়ির সব কাজে তার সাথে তার চাচাতো ভাইয়েরা নানানভাবে সাহায্য করছে। সব জায়গায় মেহমানের ছড়াছড়ি। এখন সবার জীবনই ব্যস্ততার মাঝে কাটছে। আকাশের বাপ চাচারা মিলে তাদের বাড়ির মেহমান এবং অন্যান্য কাজ করছে। বিকালের সূর্যাস্ত হবে হলুদ আভায়, দিন আলোকিত। এমনই সুন্দর আজকের দিন আয়ান, আসিফ, আরিয়ানা, আকাশ তাদের সাথে তাদের ছোট চাচা চাচি তুবা আর মায়া কায়া শপিং করতে যাবে। সবাই তৈরি হয়ে ব্যস্ত হয়ে শপিংয়ের উদ্দেশ্যে বের হয়। বাড়ির বড়রা গতকাল নিজেদের এবং শপিং করছেন। বিদিশা দাদির সাথে বসে আচার খাচ্ছে। আয়মান একটু পর এই ফিরবে বলে আর ঘরে যায়নি। আয়মান আসলে একেবারে একসাথে দুজনে যাবে। একটু পর বাড়ির কলিং বেল বাজতেই বাড়ির কাজের বুয়া গিয়ে দরজা খুলে দেয়। তখনই ঘরে প্রবেশ করে রাজীব, রাফা এবং তাদের ছোট ছেলে রাকিব। তাদের দেখে বিদিশা বসা হতে উঠে এসে রাকিবকে কোলে নেয়। সবাই দাদির সাথে কৌশল বিনিময় করে। বাড়ির 3 কর্ত্রীও এগিয়ে আসে রাজীব রাফাকে দেখে। বিদিশা রাকিবকে দিয়েই রাফকে উদ্দেশ্য করে বলে, কিরে, মা বাবা আন্টি আসেনি কেন? আরে আসবে, গায়ে হলুদে আসবে একেবারে। রাদীপ ভাইয়া রিনিরা আসেনি? বলতে তখনই দরজায় দিয়ে প্রবেশ করে রিনি, তার পেছনে রাদীপ হাতে মিষ্টির কার্টুন নিয়ে। বিদিশা রাকিবকে কোলে নিয়েই এগিয়ে যায় রিনির কাছে। আরে বিদিশা আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কেমন পাটকাঠির মতো শুকিয়ে গেছিস। আপু তুমিও না, কি যে বলো। কি রে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো রাদীপ ভাইয়া? ড্রয়িং রুমে সবাই রাদিফের কথা হেসে কুটি কুটি হয়। রাদিফও এগিয়ে সবাইকে সালাম জানিয়ে কৌশল বিনিময় করে। তারপর সবাইকে শরবত সার্ভ করে। বাবা, তোমরা তো মাই আসলেই যাও, ফ্রেশ হয়ে এসো। রোজি খালা তোমাদের ঘর দেখিয়ে দিবে। হ্যাঁ আন্টি, ঠিক বলেছ। এখন ফ্রেশ না হলে আমার সারা শরীর এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে এখানে। হ্যাঁ বাবা, যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো তোমরা। আর রাফা মা, নাতিকে আমার কোলে দাও, আমি রাখি। এখন তোমরা ফ্রেশ হয়ে এসো। রাফা রাকিবকে হাসিবা বেগমের কাছে দিয়ে তার কথায় সম্মতি জানিয়ে ফ্রেশ হতে যায়। সবাই যেতেই রিনি বিদিশাকে জিজ্ঞাসা করে, বিদিশা আপু, আনিকা কোথায় গো? দেখছি না যে। ও, আনিকা, আয়ান ভাই, আসিফ, আরু, আকাশ ভাই সবাই শপিংয়ে গেছে। আস্তে আস্তে হয়তো রাত হবে। আচ্ছা, খালামণিরা আসবে না? রিনি নিজের বাবা মায়ের কথা মনে করতেই মুখে ধরন ফ্যাকাশে হয়ে যায়। কষ্টের ছাপ লুকিয়ে জোর করে হাসি ফুটিয়ে বলে, আসবে তো, হয়তো খালামণিদের সাথে আসবে। রাফা আপু, রাজীব ভাইয়া তাড়াতাড়ি আসবে বিধায় আমায়ও জোর করে নিয়ে এসেছে। রিনি বোন, কি হয়েছে তোর? তোকে অন্যরকম লাগছে কেন? আপু তুমিও না, অন্যরকম লাগবে কেন? আমি ঠিক আছি। যাই, আমিও ফ্রেশ হয়ে আসি। গরমে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তাই তোমার কাছে অন্যরকম লাগছে। বিদিশা ও আর ঘাটে না রিনিকে ফ্রেশ হতে হবে যেতে বলে দাদির কাছে গিয়ে দাদি কোলে মাথা রাখে। দাদি বিদিশার মাথায় বিড়ি কেটে দিচ্ছেন আর ভবিষ্যতের জন্য উপদেশ দিচ্ছেন স্বামী বাচ্চার প্রতি যত্নশীল হওয়ার। আরু আনিকারা শপিং শেষ করে ক্লান্ত হয়ে একটা রেস্টুরেন্টের বড় টেবিল বুক করে সবাই বসে আছে। আনিকা তার চাচির সাথে বসেছে, যে কোনো মতেই আয়ানের সাথে বসবে না। আয়ানও ক্লান্ত থাকায় আনিকাকে তেমন জোর করেনি। ওয়েটার সকলের খাবার দিয়ে যেতেই নিজের মতো খাবার খাচ্ছে আয়ান। আকাশ অরু বসে খাচ্ছে আর চাচি আর চাচার সাথে কথা বলছে। আরুর ছোট চাচি চাচা তাদের সাথে সবচেয়ে বেশি বন্ধু সুলভ। এই ভরা টেবিলে আনিকাই একমাত্র চুপ করে সবার কথা শুনছে আর খাচ্ছে। আসিফ শুধু একটা ক্যান খেতে খেতে রুপটপের এক কোণায় দেয়ালে হেলান দিয়ে আকাশের দিকে এক ধ্যানে এক মনে চিন্তা করছে রিনির কথা। আসিফের ইচ্ছে করছে রিনিকে গিয়ে জড়িয়ে ধরে চা খেতে দুজন একসাথে। আসিফ শুধু একটা ক্যান খেতে খেতে রুপটপের এক কোণায় দেওয়ালে হেলান দিয়ে আকাশের দিকে এক মনে এক ধ্যানে চিন্তা করছে রিনির কথা। আসিফের ইচ্ছে করছে রিনিকে গিয়ে জড়িয়ে ধরে চা খেতে দুজন একসাথে। চৌধুরী ভারী মেহমানে গমগমে। বাড়িতে সবাই ডিনার করে করে নিজেদের ঘরে চলে গিয়েছে। আসিফ, আরু, আয়ান, আনিকা ডিনার করে এসেছে বিধায় তারা আর খায়নি। আয়মান বিদিশাকে খাইয়ে নিজে খেয়েছে। আসিফ বাড়িতে ঢোকার পরই নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। হয়তো এই আনন্দ ফিকে মনে হচ্ছে। আনিকা আরু সবাইকে ড্রেস দেখিয়েছে। আনিকা তো রাফাকে দেখে দৌড়ে গিয়ে রাকিবকে কোলে নিয়ে বসে আছে।
এত গরুমরু ছোট বাচ্চা আনিকার অনেক পছন্দ। আয়ান আনিকাকে এত লাফাতে দেখে বলে, আরে ইজল গাছের পেতনির মতো ছুটছিস কেন? তোর জন্য না জানি আবার রাকিব পুরো ব্যথা পায়। আমি ইজল গাছের পেতনি? তাই নয় কি? আমি ইজল গাছের পেতনি? হ্যাঁ অবশ্যই। আনিকা রাগে হুসহুস করতে করতে বলে, হ্যাঁ, তুই তো সেই ইজল গাছের পেতনির জামাই, শয়তান একটা। বলেই রাকিবকে রাফার কোলে দিয়ে আনিকা রেগে ফুসফুস করতে করতে ওপরে চলে যায়। আয়ান কিছু বলতে যাবে রাজীবকে দেখে চুপ হয়ে মাথা চুলকে বোকা হাসে। এদের কাণ্ড দেখে রাদিল হাসতে হাসতে এদের মজা ওড়ায়। রিনি অনামিকার ঘরে লাইট অফ করে শুয়েছিল। পেট ভরা বিধায় ডিনার করতে নিচে যায়নি। আনিকা নিজের ঘরে ঢুকে আনিকাকে উল্টো হয়ে শুয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে বলে, কি রে রিনি, কেমন আছিস? তোকে তো নিচে দেখলাম না, ডিনার করিসনি কেন শুনি? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তা তোর কোনো খবর নেই কেন? কোথায় খবর নেই, এই যে চলে আসলাম তোর আরও আপুর বিয়ে খেতে। তা তো বুঝলাম, তা তোর হয়েছেটা কি? আজ এতদিন ধরে কোনো যোগাযোগ করিস না, কারোর সাথে কথাই বলিস না। তেমন কিছু না। কি হয়েছে রিনি, তোর মনের এমন খারাপ কেন? কি হয়েছে বল, বল আমাকে। আমাকে কি নিজের ফ্রেন্ড হিসেবেও বলতে পারবি না? রিনি এবার নিজেকে ধরে রাখতে পারে না। কান্না করতে করতে সামনে বসা আনিকাকে জড়িয়ে ধরে। আনিকা বিচলিত হয়ে বলে, এই রিনি, কি হয়েছে বল আমাকে। এভাবে কান্না করলে বুঝবো কিভাবে, বল। রিনি, আচ্ছা পরে বলিস, এখন কান্না থামা। এই নে আগে পানি খা, তারপর ধীরে সুস্থে বল। কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানও তো থাকবে, তাই না? রিনি আনিকা বেড সাইডের ছোট টেবিল থেকে পানি এগিয়ে দেয়। রিনি পানিটা খায়, তারপর চোখ মুখ মুছে শান্ত হয়ে বসে। কান্নার ফলে রিনির চোখ মুখ লাল হয়ে গেছে। রিনিকে শান্ত হতে দেখে আনিকা উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসে। রিনিও এর মাঝে চোখ মুখে এলোমেলো চুলগুলো গুছিয়ে বসতেই ফোন বেজে ওঠে। রিনি ফোনের দিকে তাকিয়ে দেখে আরাত ভাইয়া নামক ব্যক্তিটি ফোন দিয়েছে। আনিকা ভ্রু কুচকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিনি আনিকাকে একবার দেখে নিয়ে আবার ফোনের দিকে তাকায়, তারপর অস্বস্তিতে ফোনটা ধরে। হ্যালো। হ্যালো, কি রে, কই তুই? কেন? তোরে আমি জিজ্ঞাসা করছি, তুই কই? তুই খালি উত্তর দিবি। শালির জি, তুই আমারে কস কেন? আরাত ভাই, আপনি আপনার চাচার কাছে ফোন দিয়ে জানুন, আমার সাথে ভদ্রভাবে কথা বলুন। শালি, তোর ভদ্রওয়ালি তোর কাছে রাখ, খালি বিয়াটা হয় অনেক। তোর বেকাগার কেমনে সোজা করতে হয় আমার জানা আছে। বলেই আরাত ফোন কেটে দেয়। আনিয়া এতক্ষণ ধরে রিনি আর আরাতের সব কথা শুনে অবাক হয়ে রিনির দিকে তাকিয়ে আছে। রিনি, তোর এভাবে কেন কথা বলছে, আর কিসের বিয়ে? রিনি মাথা নিচু করে চোখের পানি ফেলতে ফেলতে বলে, বাবা আমার বিয়ে ঠিক করেছে আরাত ভাইয়ের সাথে। আনিকা চমকে তাকায় রিনির দিকে, তারপর উত্তেজিত কণ্ঠে বলে, এই রিনি, তুই আমাদের বলিসনি কেন তোর বিয়ে ঠিক হয়েছে? তুই জানতিস না আসিফ ভাই তোকে ভালোবাসে? এর জন্যই তুই আমাদের সাথে যোগাযোগ করিসনি? রিনি কান্না করতে করতে মাথা নিচু করে বলে, আমি কি করলাম? তোর ভাইও তো কোনোদিন ভালোবাসার কথা বলেনি। উপদেশ আদেশের মতো কথা হতো আমাদের। আর বাবা নাকি চাচুর সাথে ওয়াদাবদ্ধ ছিল আমার আর আওয়াজ ভাইয়ের বিয়ে দিবে। আমি রাজি না হলে বাবা নিজেকে শেষ করার হুমকি দিয়েছে। তাই বলে তুই আমাদের একবারও জানানোর প্রয়োজন মনে করিসনি? এমনি ভাবিকেও বললি না? অত্যন্ত ভাবিকে বলতে পারতি। আর আসিফ ভাইয়ার কি হবে? তুই কি আসিফ ভাইকে ভালোবাসিস না? উত্তেজিত হয়ে কথাটা বলে। আনিকার এখন আসিফের জন্য টেনশন হতে থাকে। আসিফ জানতে পারলে কি করবে এই কথা ভেবেই আনিকার টেনশনে হাত পা কাঁপতে থাকে। কারণ এই কয়েকদিনে আসিফকে দেখেছে দেবদাসের চলাফেরা হুটহাট রাগ করতে। তোর ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আর জানিস আনিকা, আমার মতো মেয়েদের অনুভূতি নেই। মধ্যবিত্ত পরিবারের মেয়েদের সমাজে অনুভূতি ভালোবাসা থাকতে নেই রে আনিকা। তাদেরকে পরিস্থিতি মেনে নিতে হয়।
বিদিশা আব্বুকে বলিনি আব্বু নিষেধের জন্য। আম্মুও তো রাজি ছিল না, যদি মামার বাড়ি থেকে বাধা পড়ে, তাই আব্বু নিষেধ ছিল। বোন, তুই বুঝতে পারছিস আসিফ ভাইয়া একবার জানলে কি হবে? এখন তুই কি চাস? তুই আসিফ ভাইয়াকে চাস না? বলেই নাকে মুখে কাঁথা জড়িয়ে রিনি শুয়ে পড়ে। আনিকার খারাপ লাগে রিনির জন্য। এই কয়েকদিনে হয়তো অনেক ঝড় ঝাপটা আর মানসিক অশান্তির মধ্য দিয়ে গেছে, কাউকে শেয়ার করতে পারিনি। কিন্তু কথা হচ্ছে এখন আসিফ ভাইয়ের প্রতিক্রিয়া কি হবে। রিনিও যে এই বিয়েতে রাজি না এটা বেশ বুঝতে পারছে আনিকা। যা হবে কালকে সকালে হবে এই কথা ভেবে আনিকা লাইট অফ করে আনিকার পাশে নিজেও শুয়ে পড়ে। শুয়েও আনিকার চিন্তায় ঘুম আসছে না। রিনি নীরবে চোখের জল ফেলে। ডাইনিং রুমে সবাই বসে খাবার খাওয়ায় ব্যস্ত। বাড়ির ছোট সদস্যরা আগে খাবার খাচ্ছে। চৌধুরী বাড়িতে মানুষে গম গম। রিনি আনিকা ডাইনিংয়ে বসে বসে আছে সবার সাথে। তাদের দুজনেরই মন খারাপ, মুখ দেখেই বোঝা যাচ্ছে। আরু বসে ফোন টিপছে। মায়া কায়সার খাওয়া শেষ করে খেতে বসবে। সকল ফুপি, মামি, মা, চাচিরাই হেসেলের দায়িত্বে আছে। তারা মিলেই সবাইকে খাবার রান্না এবং সার্ভ করে দিচ্ছে। বিদিশাকে নিয়ে আয়মান হাসপাতালে গিয়েছে চেক আপ করাতে। বাড়ির সবচেয়ে ছোট সদস্যদের খাওয়া শেষ হতেই বাড়ির বড় ছেলে মেয়েরা খেতে বসে। আরু এসে টেবিলে বসতে বসতে রিনির সাথে ভালো মন্দের আলাপচারিতা করে। রিনি শুধু হুম হা উত্তর দেওয়াতে আরু জিজ্ঞাসা করে, রিনি, তোর কি মন খারাপ? তোরা দুইটাই এমন মুখ গোমরা করে আসিস কেন? রিনি মুখে হালকা হাসি এনে বলে, কিছু না আপু, কোথায় মন খারাপ? দেখো না বিধায় পেট চুচু করছে, তাই বোধহয় তোমার এমন মনে হচ্ছে। হ্যাঁ, আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে নাস্তা করতে। ঘুম থেকে দেরিতে উঠলে তো এমনই হওয়ার কথা। দেখ বাবা চাচ্চু ভাইয়ারা কোন সকালে নাস্তা করে, বেরিয়ে গেছে। এখন তো সবাই উপর অনেক কাজের চাপ এসে পড়েছে। এই আপু, আর কথা বলো না। এখন আমাকে রুটির বাটিটা দাও, খেয়ে দিয়ে আগে পেট পূজারি করি। টেনশনে খিদে লেগে গেছে। আরু লুচির প্লেট এগিয়ে দিতে দিতে বলে, তোর আবার কিসের টেনশন? আছে অনেক টেনশন। খিদের টেনশন লেগে গেছে, বুঝলা আপু? মানুষ দিন দিন পাষাণ হয়ে যাচ্ছে। আরু আনিকার বকবকে পাত্তা না দিয়ে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। রিনি অনেক ভয়ে ভয়ে খাবার খাচ্ছে আর দোয়া করছে আসিফের সাথে যেন দেখা না হয়ে যায়। তখন আসিফকে সে কি জবাব দেবে? হ্যাঁ, আসিফের সাথে যোগাযোগ ছিল ঠিকই, কিন্তু আসিফ কোনোদিন সেইভাবে অ্যাপ্রোচ করেনি রনিকে। এই কথাটা ভেবেই রিনির আরও বেশি কষ্ট লাগে। সবাই খাওয়ায় ব্যস্ত এমন সময় আসিফ বাড়িতে ফিরে সকালে বাপ চাচাদের সাথেই চলে গিয়েছিল। হাসিবা বেগম আসিফকে দেখে ডাক দেয়, আসিফ বাবা, তুই এসেছিস? খেয়ে নে বাবা, সকালেও তো সবার সাথে খেলি না। আসিফের কিছু ভালো লাগছে না, তাই সিঁড়ি দিয়ে নিচে দাঁড়িয়েই বলে, না চাচিমা, আমার খিদে নেই, খাবো না। আসিফ ঘুরে ডাইনিংয়ে তাকিয়ে কথাটা বলতেই চোখে চোখ পড়ে রিনি আরও আসিফেরও। আসিফ এখানে রিনিকে আশা করেনি। আসিফ অবাকের সীমানায়, যেমন তেমন রিনির মুখমণ্ডল দেখেও সন্দেহ করে। আসিফ আরও কোনো কথা না বাড়িয়ে সিঁড়ি থেকে ঘুরে টেবিলের কাছে আসে। কি, তুই না বললি খাবি না? তাহলে আবার আসলি কেন? আরও সবটা বুঝেই আসিফকে জ্বালাতে মুখ টিপে হেসে কথাটা বলে। আসিফ বসেছে দেখে হাসিবা বেগম এগিয়ে এসে আসিফকে খাবার বেড়ে দেয়। আসিফ এক ধ্যানে রিনির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। রিনি মাথা নিচু করেই খাবার খাচ্ছে। আসিফের চোখে তাকানোর সাহস নেই তার, তাই দুঃসাহসও দেখাচ্ছে না। রিনি বারবার ঢোকেছে, মুখের খাবার গলায় আটকে রেখেছে। আনিকা এই অবস্থা দেখে আসিফকে বলে, ভাইয়া, তুই তো ব্যস্ততার দুনিয়ায় ভুলতে বসেছিস। দেখ, রিনিও গতকাল রাজীব ভাইয়াদের সাথে এখানে চলে এসেছে। আসিফ এই কথা আরও অবাক হয়। এই মেয়ে গতকাল এসেছে আর তার সাথে দেখা করার প্রয়োজন মনে করেনি। আসিফ আনিকার কথার সামনে বসা আনিকার দিকে তাকিয়ে লাল চোখ জোড়া নামিয়ে খাওয়ায় মন দেয়। আসিফ খাওয়া শেষ করে টেবিল থেকে উঠতে উঠতে আনিকাকে বলে, আনিকা, তোর বান্ধবীকে বলবি খাওয়া শেষ করে আমার সাথে দেখা করতে। রিনি এতক্ষণ খাবার নড়াচড়াই করেছে, ভালো করে কিছুই গলা দিয়ে নামেনি।
আনিকা শুধু তাকিয়ে ভাইয়ের কর্মকাণ্ড দেখছে। রিনি ঢোক গিরে সামনে তাকাতেই আসিফের সাথে চোখাচোখি হয়। রিনি চোখ নামিয়ে গলায় আটকানো খাবার পেটে নিতে পানি খায়। আসিফ ঘরে এসে রাগে জোরে জোরে শ্বাস নিচ্ছে। কিছুতেই নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। এসি পাওয়ার বাড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে ছোট টুলটা লাথি দেয় সজোরে। টুলটা উল্টে ব্যালকনির দরজার সামনে গিয়ে পড়ে। আনিকা আর রিনি আসিফের ঘরের দরজার সামনেই দাঁড়িয়েছিল। আসিফের রাগ দেখে দুইজনই ভয় পেয়ে কেঁপে ওঠে। দুজন দুজনকে হাতে হাত জড়িয়ে ধরে। আনিকা রিনিকে যেতে বললে রিনি বলে সে আনিকাকে ছাড়া ভেতরে যাবে না। রিনি বুঝিয়ে আনিকা ব্যর্থ হলে উপায় না পেয়ে আনিকা বাহিরে থেকে বলে, ভাইয়া আসবো? আসিফ আনিকার আওয়াজ পেয়ে বলতেই আনিকা রিনি দুজন ধীরে ধীরে ভেতরে ঢোকে। আসিফ দেওয়ালে এক হাত ভর দিয়ে উল্টো ঘোরে নিচে তাকিয়েছিল। আনিকা আর রিনি ঢুকতেই আসিফ পেছনে ঘুরে দুজনকে দেখে আসিফ রাগী এবং শক্ত কণ্ঠে শোধায়, আনিকা তুই যা, আমার রিনির সাথে কথা আছে। আনিকা আর চোখে রিনিকে দেখে যেতে নিলে রিনি বা হাত দিয়ে আনিকাকে ধরে রাখে। আসিফ রিনিকে এভাবে ধরতে দেখে আরও রেগে যায়। চোখ কার্নিশদয় লাল হয়ে আছে। রিনি বারবার ঢোক গিয়েছে আর মনে মনে বলছে, এ কোন বিপদে এসে পড়লাম, ইয়া মাবুদ, আমার তো কোনো দিক দিয়ে শান্তি হবে না, আল্লাহ রক্ষা করো। আসিফ আবার বলে, আনিকা তোকে যেতে বলেছি। আনিকা চলে গেলে আমিও চলে যাব। মিনমিন করে আনিকা তার ভাইয়ের এমন রাগ এই প্রথম দেখছে। ভয়ে আনিকার কলিজাও শুকিয়ে যাচ্ছে। আসিফ আর কথা না বাড়িয়ে রিনিকে সরাসরি বলে, এতদিন ফোন বন্ধ থাকার কারণ কি? যোগাযোগ করিসনি কেন? দাঁতের দাঁত চেপে রাগে আসিফ প্রশ্নটি করে। রিনি নিজের মনকে শক্ত করে বলে, ইচ্ছে হয়নি। রিনি অবাক হয় আসিফকে তুই করে বলতে দেখে। তারপরও নিজেকে সামনে শক্ত গলায় বলল, তাহলে কথা বলতে কেন? ভুল করেছিলাম। কেন? পুরাতন কেউ ছিল না যে নতুন জোড়াবো। আসিফ শক্ত গলায় আবারও বলল, তাহলে যোগাযোগ বন্ধ করছিস কেন? বিয়ে ঠিক হয়েছে আমার। আসিফ এই কথা শুনে ঝটকা খায়। আসিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। অবিশ্বাস্য গলায় বলে, হোয়াট? যা শুনছেন তাই, আমি এখন অন্যের বাগদত্তা। আসিফের কণ্ঠস্বর রোধ পেয়েছে। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। হাত মুঠো বদ্ধ করে শুধায়, আমার সাথে মস্করা করস? মস্করা কেন করব? আপনার সাথে কি আমার মস্করার সম্পর্ক? সম্পর্ক? হ্যাঁ আসলেই তো। তোর সাথে আমার কিসের সম্পর্ক তাহলে? রাগে মাথা দুই দিকে ঝাড়তে ঝাড়তে বলে, কোনো কিছুই না। আপনি শুধুমাত্র আমার বোনের দেবর, আমার বান্ধবীর ভাই, তার চেয়ে বেশি কোনো সম্পর্ক দেখছি না। ওই শালির জি মজা করস আমার সাথে? বলেই রিনির কাঁধ দুই দিকে দুহাত দিয়ে চেপে ধরে। আনিকা ভয় কিছু বলতে পারছে না। রিনি ব্যথায় চোখ দিয়ে পানি আসছে। আসিফ সম্পূর্ণ রাগ যেন হাতের ওপরই পড়েছে। আসিফকে সরাতে চাইলে ও না পারতে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে বাম হাত এগিয়ে সোনালি রঙের জলজল করতে থাকা আংটিটি দেখিয়ে বলে, দেখুন, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আমি চাইলেও এ বন্ধন থেকে বের হতে পারবো না। আর আপনার কিসের অধিকার? আমি এখন অন্য কারো বাগদত্তা। ছুবেন না আমায়, বুঝেছেন আপনি? রিনি কান্নারত চেহারায় ভাঙা মনে কথাটি বলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। আসিফ অবাক হয়ে তাকিয়ে আছে রিনির চলে যাওয়ার দিকে। আনিকা খুব বুঝতে পারছে রিনি আসিফের উপর রাগ করেছে। তার উপর আসিফকে রাগের ঠেলায় সত্যি কথা না বলে উল্টো রাগিয়ে দিয়েছে। আনিকা ঢোক গিরে এগিয়ে গিয়ে আসিফকে ডাক দেয়, ভাইয়া। আসিফ, ভাইয়া। আসিফ অনেক কষ্টে গলা থেকে আওয়াজ বের করে রেগে বলে, এখান থেকে যা, আমি একলা থাকতে চাই। ভাইয়া আমার কথাটা আসিফ চিৎকার করে বলে, বললাম না তোকে এখান থেকে যেতে। আনিকা আসিফের রাগ দেখে ভয়ে ঘর থেকে দৌড়ে বের হয়ে যায়। আনিকা বের হয়ে বুকে ফু দিয়ে বলে, ভাগ্যিস ঘরগুলো সাউন্ড প্রুফ, নয়তো এতক্ষণ বড়রা জড়ো হয়ে যেত। আসিফ ভাইয়া শান্ত হলে পরে সব বলবো, কিন্তু রিনির ফ্যামিলি। এতটুকু ভাবতেই আনিকার মন খারাপ হয়ে যায়। আনিকা আসিফের রাগ দেখে ভয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। আনিকা বের হয়ে বুকে ফু দিয়ে বলে, ভাগ্যিস ঘরগুলো সাউন্ড প্রুফ, নয়তো এতক্ষণ বড়রা জ্বর হয়ে যেত। আসিফ ভাইয়া শান্ত হলে পরে সব বলবো, কিন্তু রিনির ফ্যামিলি।
এতটুকু ভাবতেই আনিকার মন খারাপ হয়ে যায়। আজকে গায়ে হলুদ বাড়িতে হই হুল্লোড় আমেজ। বিদিশা বাকি সবার সাথে একটু মন খুলে আনন্দ করতে পারছে না। তার একটা মাত্র কারণ আয়মান। বিদিশা একটু চোখের আড়াল হলেই বারবার চোখ পাকিয়ে তাকায়। বিদিশা এই ভয়ে স্টেজের সামনে এক সাইডে একটি চেয়ারে মুখ ফুলিয়ে বসে আছে। বাড়ি ভর্তি মেহমানদের নিয়ে আনিকা আর আরুর হলুদের অনুষ্ঠান শুরু হয়। রিনি হলুদ অর্গানাইজারদের সাথে রিনি হলুদ অর্গানজার মধ্যে সাদা স্টোনের কাজ করা চুড়িদার পরেছে। সাইড সিটি তুলে চুলগুলো খোপা করা, সাদা জুঁই ফুলের গাজরা দিয়ে সম্পূর্ণ খোপা ঢাকা, এক হাতে গাঁদা ফুলের চুড়ি পরা, মুখে হালকা সাজ। বিদিশা জামদানি শাড়ি পরেছে সবুজের মধ্যে সাদা ফুলের কাজ করা।